আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার। আই এম ফাতেহা নাজনীন। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আজকে হলো সোমবার, এখন ঠিক বাজে হলো সকাল 10টার মতো। তো দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু আজকে বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর ঠান্ডাটা অনেক বেশি আজকে। ভালোই ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডায় মানে আবহাওয়াটা একদম অন্যরকম, বৃষ্টি তারপর সাথে বাতাস, প্রচণ্ড ঠান্ডা আজকে। তো এই ঠান্ডার মধ্যে তোষানকে বাইরে বেরোতে দিচ্ছিলাম না। এখন একটু মনে হচ্ছে ঠান্ডাটা কম, তো সে জ্যাকেট ট্যাকেট পরে বের হয়েছে তার ফ্রেন্ডের সাথে। তো এখন নিয়ে যেতে এসেছি, বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ করে দিব। হ্যাঁ, সে বিস্কিট খাবে, তাই বলছে আম্মু বিস্কিট খাবো, চলো যাই। তো এরকম মনে হয় কয়েকদিন থাকবে, গতকালকেও এরকম ছিল। তো আজকের আবহাওয়াটা বেশি খারাপ। তো আম্মু আজকে রান্না করবে, ডিম আর আলু দিয়ে রান্না করবে, আর হলো একটা মাছের তরকারি করবে। তো ভাবছি আম্মু রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন গিয়ে হলো ভাবি যেসব গিফটগুলো পেয়েছে, বললো যে সবগুলো একটা একটা করে খুলে খুলে সব ঠিকঠাক করে রাখ। তো সেজন্য গিয়ে এখন সব একটা একটা করে খুলে সব ঠিকঠাক করে রাখবো। তার আগে নাস্তা করে একটু বাইরে এসে ভাবলাম একটু বাইরে হাঁটাহাঁটি করি। তো সকাল থেকে তো বেরোতে পারিনি ঠান্ডার জন্য। ভাইয়া চলে গেছে আজকে। ভাইয়া আবার হয়তো বৃহস্পতিবার বা শুক্রবার দিন এসে ভাবি আর তানকে নিয়ে যাবে। তানের হলো রেজাল্ট দিবে 24 তারিখে, তার আগে যেতে হবে। তো বাসার দিকে যাই, গিয়ে হলো মোটামুটি টুকিটাই কিছু কাজ আছে, ভাবিও করছে, একটু হেল্প করি, তাহলে কাজগুলো এগিয়ে যাবে। এই যে তানের সব গিফটগুলো, তানের না, তানের মার বললে ভালো হবে, তানের বললে ভুল হবে। তো সব এখন ঠিকঠাক করে রাখছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা একটা বাটি সেট। তো এখানে যেরকম 6টা ছোটো ছোটো বাটি আছে, আর হলো বড় একটা বাটি। আর এটাও সেম, এখানে বড় বাটিটা নেই, শুধু 6টা ছোটো ছোটো বাটিগুলো আছে। তো এগুলো ভাবি কিছুই নিবে না, শুধু হাতে গোনা 2-1টা জিনিস হয়তো বা নিবে, আর সব বাসায় থাকবে। এরকম আমারও আছে। আমি তো সানার জন্মদিনে এখানে একবার জন্মদিন করেছিলাম, তখন কিছু পেয়েছিলাম, তো ওগুলো আম্মুর কাছে রেখে গেছি। শুধু শুধু এগুলো টেনে নিয়ে কোনো লাভ নেই আসলে। এটা একটা ফিন্নি সেট, এগুলো নর্মাল সবাই দাওয়াতে দেয় আসলে। যে বড় একটা বাটি আছে, ছোট 6টা বাটি ফিন্নি সেটের। এইগুলো হলো ওভেন প্রুফ, এজন্য একটু কাজে আসবে আর কি। এই সেটটা খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে। এটা হলো একটা প্লেটের সেট, এরকম 6টা হাফ প্লেট, 6টা হলো বড় রাইস প্লেট, আর একটা রাইস ডিশ আছে। এই জিনিসটা খুব সুন্দর, এটা ভাবি নিয়ে যেতে পারবে, কাজে লাগবে। এটা একটা বাটি সেট, এখানে 3টা বাটি আছে, 3টা বাটির একটা সেট, এটাও কাজে লাগবে। ভাবি এগুলো নিবে না কিছুই, তাই বলছে। এটাও খুব সুন্দর, এটাও হলো 6টা প্লেট আর একটা হলো রাইস ডিশ। আর এই সেটটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা হলো 3টা ডিশ, ছোট ছোট রাইস ডিশের মতোই। এই যে একটা বড়, তারপরে একটা মিডিয়াম, তারপরে একদমই ছোট। ছোটটা অনেক বেশি কিউট, ভাল লাগছে দেখতে। কিন্তু ভাবিকে বললাম এটা নিয়ে যাও, এটা তোমার কাজে লাগবে, অনেক ওয়েট আসলে, সুন্দর জিনিসটা। আর এই সেটটা একটু ইউনিক, এটাকে স্যুপ সেট বলা যেতে পারে। এটা স্যুপের মগ মনে হচ্ছে, মানে 3টার একটা সেট। জিনিসটা সুন্দর, কালারটাও ভালো লাগছে, যেরকম একটা কাজ করা, ভালোই সুন্দর। প্রতিটা জিনিসই অনেক সুন্দর। গিফট তো গিফটই, ভালোবেসে যাই দেয় সেটাই অনেক সুন্দর। আর কফি মেকার একটা পেয়েছে, কফি মেকারটা ভাইয়া নিয়ে যাবে। ভাইয়া কফি খেতে খুব পছন্দ করে। আমি যখনই মালয়েশিয়া থেকে আসি বা ভাইয়া বা কেউ গেলে কফি পাঠানোর ট্রাই করি, কারণ কফি আমার শ্বশুররাও খুব পছন্দ করে, আর ভাইয়াও খুব পছন্দ করে কফি। আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আলু আর ডিমটা ছিলে নিব। এই তরকারিটা আমি বাসায়ও রান্না করি, তো আম্মুর কাছ থেকেই শেখা এটা কিভাবে করতে হয়। তো আম্মুর রেসিপিটাই আজকে আপনাদেরকে শেয়ার করব, যে আম্মু কিভাবে করে। একদম হুবহু আম্মুর মতো আমার হয় না, তারপরেও মজা লাগে খেতে। তো এই কারণে ডিম আর আলুটা এখন একটু ছিলে নিচ্ছি, ছিলে তারপরে রান্নার প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে করতে হয়। এখন একটু দই খাবো, দইটা আমার খুবই পছন্দ। এটা হলো তানের অনুষ্ঠানে দই, অনেকগুলো দই বেঁচে গিয়েছিল, তো আম্মু সবাইকে দেওয়ার পরে 2টা দইয়ের ভার ছিল,
তো ভাবলাম একটু দই খাই। এখনও একটুও খেয়ে দেখিনি আমি, তানের অনুষ্ঠানের দই একটুও খাইনি আমি। ফ্রিজে ছিল, বাইরে একটু বাইর করে রাখবো, কারণ ঠান্ডাটা খাবো না, আমার ঠান্ডার সমস্যা আছে। দইয়ের সাথে ছোট মিষ্টিগুলো খেতেও ভালোই লাগে। তো ছোট মিষ্টিগুলো ছিল, এগুলো যে ডেকোরেশনের জন্য আনা হয়েছিল। তো ভাবলাম 2-3টা নিয়ে খেয়ে ফেলি। ডাইট পরে করা যাবে, যে কদিন আছে এ কদিন একটু খাওয়া দাওয়া করি। রান্না শুরু করে দিয়েছে। এখন হলো ডিমগুলো আগে একটু ভেজে নিতে হবে, শুধু জাস্ট একটু ভেজে নিতে হবে ডিমগুলো, হলুদ মরিচ বা লবণ কিছুই দিতে হবে না। এই যে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচামরিচ আর হলো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। এটা এখন খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, একটু ব্রাউনিশ কালার করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে সব মশলা এর মধ্যে অ্যাড করতে হবে। এটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা 1 চামচ পরিমাণ দেওয়া হয়েছে, 6টা ডিম, আর দিয়ে দেওয়া হলো লবণ স্বাদ মতো। এখন এটা একটু মশলাটা কষিয়ে নিতে হবে তেলটার সাথে। এখানে কোনো পানি আগে অ্যাড করা যাবে না। দিয়ে দেওয়া হলো মরিচ গুঁড়ো, যেহেতু কাঁচা মরিচ দেওয়া হয়েছে সেহেতু মরিচ গুঁড়োটা একটু কমই হবে। হলুদ গুঁড়ো, আর দেওয়া হলো ধনে গুঁড়ো। এই যে আলুটা এরকম সিদ্ধ করে এরকম ভেঙে নেওয়া হয়েছে। আলুটা এখন ভালোভাবে মশলাটার সাথে একদম খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন অল্প একটু পানি অ্যাড করা হচ্ছে, যাতে কড়াইতে লেগে না যায়। আর আমার এই কড়াইটা নিয়ে অনেক প্রশ্ন, এই কড়াইটা বাংলাদেশে পাওয়া যায় কিনা। না আমি নিয়ে এসেছি, হ্যাঁ কড়াইটা আমি মালয়েশিয়া থেকে আম্মুর জন্য নিয়ে এসেছি। বাংলাদেশে এই কড়াই পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। এই যে ডিমটা দিয়ে দেওয়া হলো, এখন ডিমের সাথে ভালোভাবে এটা মশলাটা আর একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো দারচিনি, এলাচ। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো, যতটুকু ঝোল দরকার। এটা খুব বেশি ঝোল ঝোল হয় না, এটা একটু মাখা মাখা হয়। এখন ঢেকে দেওয়া হলো, চুলার আঁচটা মাঝারি থাকবে, আস্তে আস্তে হতে থাক। এই যে হয়ে গেছে ডিমের তরকারিটা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন ঠিক সন্ধ্যা 7টা বাজে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিয়েছিলাম, তারপরে আমরা একটা মুভি দেখলাম। অনেক দিন ধরে মুভি দেখা হয় না, আমি আর ভাবি, তারপরে আম্মু, আমরা সবাই মিলে একটা ইন্ডিয়ান বাংলা মুভি দেখতেছিলাম। তারপরে বিকালে চাটা খেয়ে তান তোষান সবাই মিলে আমরা একটু খেলাধুলা করছিলাম, কারণ যেহেতু আমরা খুব বেশি দিন আর একসাথে থাকবো না। তানরা হয়তো শনিবারে চলে যাবে, তার কয়েকদিন পরে হয়তো আমি চলে যাব সাভারে, ওইখান থেকে ইনশাল্লাহ মালয়েশিয়া চলে যাব। তো আজকে যেহেতু প্রচুর ঠান্ডা, এখনও বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু রুমের মধ্যে ওইরকম ঠান্ডা লাগছে না। তো তান আর তোষান সব খেলনা নিয়ে বসেছে। সব আগে এগুলো সব খেলনা তানের আগের, ভাঙেনি খেলনাগুলো, কিন্তু তোষান এসে সব ভাঙাভাঙি শুরু করে দিয়েছে। এর আগের বারও এসে অর্ধেক খেলনা তানের ভেঙে ফেলেছে। এখন দুই ভাই খুব মজা করে খেলছে। দুই ভাই সারাদিন ঝগড়া করে, আবার যখন খেলাধুলা করে তখন খুব মজা করে খেলাধুলা করে। বাবা মুখে, ভাইয়াকে মুখের মধ্যে ঢুকাচ্ছে, ভাইয়া তো এমনিই খাচ্ছে। তো দুইজনের বন্ডিংটা অনেক ভালো আসলে। তান হলো খুব বুঝে। তোষান যদি ওকে বকা দেয় বা ওর সাথে একটু মারামারি করে, তাহলে তান হলো বলে যে ওটা তো আমার ছোট ভাই, আমি কেন ওকে মারবো। তো তান খুবই বুঝে, মাশাল্লাহ খুবই গুড বাচ্চা তান। সে এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। আর তোষানও ভাইয়াকে খুব লাইক করে, কিন্তু যখন ভাইয়ার সাথে খেলনা শেয়ার করতে হয় তখন আর ভাইয়াকে সে অতটা লাইক করে না। হয়তো এখন ঠিক সন্ধ্যা 8:30 মতো বাজে। তো বারান্দায় এসে একটু দাঁড়িয়েছি। বারান্দায় অনেক ঠান্ডা, বাইরে এখনও বৃষ্টির ফোঁটা পড়ছে। আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টির উপরে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই। দুপুরের দিকে একটু কম ছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিকে ভেজা, মানে বৃষ্টি হচ্ছিল। তো নিম্নচাপ হয়েছে নাকি বাংলাদেশে, তাই তো শুনলাম নিউজে। শীতের দিনটাতে আসলে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব, যেটা আমি মালয়েশিয়ায় পাই না। অনেক মজা লাগে শীতের দিনটা, কিন্তু এত বেশি ঠান্ডা পড়ে গেলে আবার বাচ্চাদেরকে নিয়ে একটু সমস্যা হয়ে যায়, কারণ তোষান তো আসলে এতটা ঠান্ডার সাথে ইউজ টু না। ও যখন দেড় বছর তখন আমি মালয়েশিয়ায় গিয়েছি। আমাকে অনেকে কোশ্চেন করেছিল, আপু তোষান কি মালয়েশিয়ায় হয়েছে? না, তোষান বাংলাদেশেই হয়েছে, এবং তোষান এখানেই হয়েছে। তোষান এখানকার একটা হসপিটালে হয়েছে, তোষান সিজারে। তো 1.5 বছর যখন, হ্যাঁ ঠিক 1.5 বছর যখন, তখন আমি মালয়েশিয়ায় গিয়েছি। তো শীতকালটা তোষান খুব বেশি একটা পায়নি দেশে, এই কারণে ওর শীতকালটা, যখন শীতকাল ছিল তখন ও অনেক ছোট ছিল, তো শীতকালের ওয়েদারটাও বুঝে না যে শীতকালের ওয়েদারটা কেমন। এই জন্য শীতকালে আসলে একটু সমস্যা
ভাবছি যে একটু সমস্যা হবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ সে ভালো আছে। আর আজকে খুব একটা বাহিরে যায়নি, যেহেতু ঠান্ডা। সেও বলছে আম্মু অনেক কোল্ড, স্নো স্নো পড়বে, ও এটা ভাবছে, কারণ কার্টুনে দেখে যে অনেক কোল্ড হয় যখন তখন স্নো পড়ে। কার্টুন ক্যারেক্টারগুলো তো এগুলো দেখে দেখে তো ইউজড হয়ে গেছে, যদিও বা আমরা স্নোর দেশে থাকি না। আমার একটা জিনিস খুব মজা লাগে, অনেকে কমেন্ট করে যে মালয়েশিয়ায় থাকেন এত কিসের ভাব। আমার খুবই মজা লাগে। আসলে আমি মালয়েশিয়ায় থাকি, আমি লন্ডন থাকি, ইউএসএ থাকি, কানাডা থাকি, অস্ট্রেলিয়া থাকি, ইউরোপ থাকি, যেখানেই থাকি না কেন আমি তো বাংলাদেশি। কোনো দেশে থাকাতে কিন্তু এখানে এই দেশে থাকি বলে এখানে আমার ভাব, ওই দেশে থাকি বলে ওখানে আমার ভাব বেশি হবে। ইউরোপ কোনো কান্ট্রিতে থাকলে আমার ভাব বেশি হবে, বা মিডল ইস্ট কোনো কান্ট্রিতে থাকলে আমার ওখানে ভাব থাকবে না, এটা কোনো কথা না। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব থাকে, একটা পার্সোনালিটি থাকে। এটাকে ভাব বললে আসলে ভুল হবে। কারণ দেখা যায় যে ভিডিও দেখছে, মাঝে মধ্যে এমন একটা কমেন্ট করে বসে যেটা রিপ্লাই না দিয়ে হয় থাকতে পারি না আমি। মানে আমার মাঝে মধ্যে মনে হচ্ছে থাক, জাস্ট ইগনোর করবো, কিন্তু এমনভাবে বলে সেটা রিপ্লাই আমাকে দিতে হয়। তো তখনই মানে ওইটা রিপ্লাইতে, আমি যখন রিপ্লাই দিই তো সেটা রিপ্লাই আসে এরকম যে আপনি হয়তো এই দেশে থাকেন, এখন এই দেশে থেকে এমন কিসের ভাব। আমি যেখানেই থাকি না কেন আমি একজন বাংলাদেশি, এবং আমি খুবই নর্মাল একটা মানুষ। আমি আগেও বলেছি, আমি যেখানেই থাকি না কেন, আমি যদি ইউরোপেও থাকতাম তাহলেও আমি যেমন থাকতাম, আমি মালয়েশিয়ায় থাকি, আমি এখনও সেরকমই আছি। আল্লাহ আমার রিজিকটা যেখানে লিখে রেখেছেন আমি সেখানেই আছি, এখানে আমার কোনো হাত নেই। আমার রিজিক যদি অন্য কোথাও লেখা থাকতো আমি ওখানেই থাকতাম। তো এটা খুব মজা লাগে আমার কাছে। আবার মানে খুব ভাল লাগে, যাই হোক। তো এই আর কি। তো এখন হলো খাওয়া দাওয়া করব, এখন না, ঠিক এখন তো মাত্র 8টা বাজে। ডিনার করব একটু পরে, যদিও বা ডিনারটা একটু তাড়াতাড়ি করে ফেলার ট্রাই করি। পোষান একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এখন, প্রায় 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যায়। তো এই কারণে 9টার দিকে ডিনারটা সেরে ফেলি। তো যাই, এখন আরেকটা মুভি দেখবো চিন্তা করছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাবি আছে, আম্মু আছে, আমরা ইন্ডিয়ান বাংলা মুভিগুলো খুব পছন্দ করি। তো এখন একটু গিয়ে দেখবো, ভালো লাগে দেখতে। তো ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সহি সালামতে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।